আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান স্রষ্টার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে এখনো সুস্থ রেখেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তফা শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই লাইভ দেখছেন, তো আমাদের লাইভে আসার আজকের যে কারণ সেটা ডেসক্রিপশনে লিখে দেওয়া হয়েছে, যে আরাফার দিনের গুরুত্ব এবং ফজিলত। আমরা অনেকেই বিষয়টা জানি, আবার অনেকেই বিষয়টা জেনেও অজানা। তো যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন। আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব, সংক্ষিপ্ত বিষয় নিয়ে কথা বলবো। তো আরাফার দিনের গুরুত্ব এবং ফজিলত খুবই বেশি। আরাফার দিনের গুরুত্ব এবং ফজিলত যদি আমরা একটু হাদিসের দিকে লক্ষ্য করি, সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস। হাদিসের ভিতরে আরাফার দিনের গুরুত্ব এবং ফজিলতের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আরাফার দিনের বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আরাফার দিন সম্পর্কে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু ইয়াউমুল আরাফা আন্নী আহতাসিবু আলাল্লাহ। এরপরে তিনি আরো বলছেন, আন ইউকাফফিরুস সাইয়্যাতি আন ইউকাফফিরুস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দিন সম্পর্কে আমি আশা করি যে যদি কোনো মুসলিম ভাই বোন আরাফার দিনের সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের 1 বছরের গোনা এবং পরের 1 বছরের গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। তো আমরা এখন অবস্থান করছি জিলহজ মাসের ভিতরে। আমাদের সামনে আগামী ইংরেজি 5 জুন আরাফার দিনের সিয়াম বাংলাদেশে বা সারা পৃথিবীতে যা হলো সিয়াম পালন করতে হবে। আরাফার সিয়াম 5 জুন মানে বুধবার রাতে সেহেরি করে বৃহস্পতিবার সিয়াম পালন করতে হবে। তো যদি আমরা এই দিনের সিয়াম পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য একটি
বড় অফার হচ্ছে এটা যে যদি একটা সিয়াম পালন করা যায় তাহলে পিছের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। তো আমরা চেষ্টা করব যে আগামী 5ই জুন আহ, বুধবার রাতে সেহারি করে আহ, বৃহস্পতিবারে আমরা সিয়াম পালন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এত বড় অফার লুফে নিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আহ, আমরা চেষ্টা করব যেন আমরা এই দিনে সিয়ামটা পালন করতে পারি, একটা সিয়াম মাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তুমি আমাদেরকে এই সিয়াম পালন করার তৌফিক দান করো। আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি নিজেদেরকে, তারা সকলেই চেষ্টা করব যে এই দিনে সিয়াম পালন করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আহ, আমাদের ইমরান হোসেন জনি ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আহ, আমার খুব প্রিয় বড় ভাই খালিদ হাসান, তিনি দোয়া করছেন মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন, আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান প্রিয় ভাই লাইভে থাকার জন্য। আহ, যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ একটি নসিহা যে আরাফার দিনের বিষয়, আমরা নিজেরাও চেষ্টা করব এবং পরিবারকেও এ বিষয়ে সচেতন করব। সিয়াম পালনের জন্য তাদেরকে জানাবো। আশেপাশে যারা রয়েছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের সকলকে উক্ত বিষয়টা অবগত করব যে আগামী বুধবার রাতে সেহেরি করে বৃহস্পতিবারে আমরা আরাফার দিনের সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।